খালে পড়ে যাওয়া একটি ট্রাককে দড়ি এবং বাঁশ দিয়ে পারে তুলে ফেললেন। কোনরূপ যন্ত্রের আশ্রয় নয়, কয়েকজন মানুষ মিলে টেনে টেনে তুলে ফেলেছেন এই বড় ট্রাক গাড়িটিকে। আফতাবের হাতি মানুষ মারবে, বললেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন। পুলিশ ও বিডিপি কর্মীরা পেট্রোলিং ডিউটি করছেন না, বাড়ছে চুরের উপদ্রব। হাসানপুর আখড়া সহ এক বাড়িতে চুরের হানা। খালাইন লক্ষ্মীপুরে ফের গাড়ি দুর্ঘটনা, 3 জন জখম। বরাক উপত্যকায় আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালুর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন জাকালো সংবর্ধনা হাইলাকান্দিতে। পিএম কিষাণ নিধি প্রকল্পে ব্যাপক কেলেঙ্কারি, আসামের প্রায় 2,80,000 ভুয়া কৃষকদের নামে পিএম কিষাণ নিধির টাকা আত্মসাৎ। দোলাইয়ে কংগ্রেসের জনসভায় কোন রকম হাতাহাতি হয়নি, জানালেন শিলচর জেলা কংগ্রেসের তপশিলি বিভাগের চেয়ারম্যান সজল কান্তি দাস। বদরপুর থানার নয়া ভবনের ফলকে নাম নেই বদরপুরের বিধায়ক জামালের, ক্ষুব্ধ কংগ্রেস, ক্ষোভ এলাকায়। রংপুরের রায়বাহাদুর ফেরিঘাট রাস্তার কাজ সম্পন্ন না হলে ভোট বয়কটের হুমকি। পুলিশ ও বিডিপি কর্মীরা পেট্রোলিং ডিউটি করছেন না, বাড়ছে চুরের উপদ্রব। হাসানপুর আখড়া সহ এক বাড়িতে চুরের হানা। রবিবার রাতে হাসানপুর গ্রামের একটি আখড়া সহ গ্রামের এক বাড়িতে চুরের দলহানা দিয়ে পিতলের কলস সহ অন্যান্য অনেক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরের হাত থেকে রক্ষা পায়নি আখড়ার দানপাত্র। পুলিশ ও বিডিপি কর্মীদের ডিউটির প্রতি গাফিলতির অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয় জনগণ। স্থানীয় জনতার অভিযোগ, বিডিপি কর্মীরা তাদের নৈশকালীন পেট্রোলিং ডিউটি করছেন না, ফলে চুরির ঘটনা এলাকায় দিন দিন বাড়ছে। জানা গেছে পুলিশ এদিনের চুরির ঘটনার তদন্তে নেমেছে। খালাইন লক্ষ্মীপুরে ফের গাড়ি দুর্ঘটনা, 3 জন জখম। আবার খাটিগোড়া খালাইনে গাড়ি দুর্ঘটনা ঘটল। জানা গেছে খালাইনের লক্ষ্মীপুরে এদিন একটি মালবাহী ট্রাকের ধাক্কায় সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গেছে একটি যাত্রীবাহী অটোরিকশা। অটোরিকশাতে 3 জন যাত্রী ছিলেন, 3 জনেই আহত হয়েছেন, একজনের জখম বেশ গুরুতর। খালাইন বাজারের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জিপি অফিসের সামনে টার্নিং নিতে গিয়ে একটি মালবাহী ট্রিপার সজোরে ধাক্কা মারে এই অটো গাড়িতে, ফলে এই দুর্ঘটনা ঘটে। এদিনের দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন 3 জন যাত্রী। আহত যাত্রীদের নাম আলতাফ উদ্দিন, জয়মোহন পাল, গিয়াস উদ্দিন বলে জানা গেছে। রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন জাকালো সংবর্ধনা হাইলাকান্দিতে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তির উদ্যোগে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহির উদ্দিন লস্করকে এক জাকালো সংবর্ধনা জানানো হলো হাইলাকান্দিতে। ডিব্রুগড় জেলায় অনুষ্ঠিত রাইজর দলের অভিবর্তন সেরে হাইলাকান্দিতে আসার পথে দলেশ্বর পয়েন্ট থেকে তাকে বরণ করে শতাধিক গাড়ির মিছিল সহযোগে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তির কর্মী সমর্থকরা নিয়ে আসেন হাইলাকান্দিতে। হাইলাকান্দি শহরে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে তাকে সংবর্ধিত করেন আয়োজকরা। খালে পড়ে যাওয়া একটি ট্রাককে দড়ি এবং বাঁশ দিয়ে পারে তুলে ফেললেন। কোনরূপ যন্ত্রের আশ্রয় নয়, কয়েকজন মানুষ মিলে টেনে টেনে তুলে ফেলেছেন এই বড় ট্রাক গাড়িটিকে। ঘটনার খবরে প্রকাশ, আধা বোঝাই একটি ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গিয়েছিল। গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর যথারীতি চালক পালিয়ে গিয়েছিল গাড়ি থেকে। পার্শ্ববর্তী গ্রামের মানুষজন এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পেয়ে এটিকে উঠানোর ব্যবস্থা করেন। কোন রকম যন্ত্রপাতি তাদের হাতে নেই, রয়েছে শুধু দড়ি আর বাঁশ। গ্রামের অধিকাংশ লোক মিলে দড়ি এবং বাঁশের সাহায্যে সবাইকে অবাক করে দিয়ে এই গাড়িটিকে রাস্তার উপরে তুলে আনতে সক্ষম হয়েছেন। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের জুম্পা গ্রামে। পিএম কিষাণ নিধি প্রকল্পে ব্যাপক কেলেঙ্কারি, আসামের প্রায় 2,80,000 ভুয়া কৃষকদের নামে পিএম কিষাণ নিধির টাকা আত্মসাৎ। দেশের কৃষকদের উন্নয়নে কিষাণ নিধি ভারত সরকারের একটি প্রকল্প, যার সঠিক বাস্তবায়ন হলে সত্যিকার অর্থেই কৃষকরা কিছুটা হলেও উপকৃত হতেন। কিন্তু এই প্রকল্প শুরু হতেই এ নিয়ে কেলেঙ্কারি ধরা পড়েছে। জানা গেছে কিষাণ নিধি প্রকল্পের মাধ্যমে আসামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। 2,80,000 ভুয়া কৃষকদের নাম ধরিয়ে এই টাকাগুলো তোলা হয়েছে। আরটিআই কর্মী ভেঙ্কটেশ নায়েকের একটি আরটিআই আবেদনের উত্তরে জানা গেছে সারা দেশে প্রায় 20 লক্ষ অযোগ্য কৃষকের নাম কিষাণ নিধি প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
হয়েছে। এর মাধ্যমে প্রায় 1364 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বরাক উপত্যকায় আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালুর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকায় সফরে আসা আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল শিলচরে বসে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। টেলিফোনিক আলাপে মুখ্যমন্ত্রী সোনোয়াল বরাক উপত্যকায় আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস চালু করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছেন আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির জন্য কাছাড় জেলার অরুণাচলে পর্যাপ্ত জমি এবং পরিকাঠামোগত সুবিধা রয়েছে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বরাক উপত্যকায় আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপনের জন্য দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র তুলে দিয়েছিলেন বিজেপির বরাক উপত্যকার সাংগঠনিক সম্পাদক। এরই জেরে মুখ্যমন্ত্রীর এই ফোনালাপ। তাই বলা যায়, বরাকে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সবুজ সংকেত পাওয়া গেল গতকাল। পরবর্তী খবরে যাওয়ার আগে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি বিশ্বপ্রভুর অফুরন্ত দয়ারাশি কামনা করছি। যারা আমাদের গ্লোবাল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত দেখছেন এবং লাইক শেয়ার করে উৎসাহিত করছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজে হলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন এবং লাইক ও শেয়ার করে উৎসাহিত করবেন। এবারে আসা যাক পরবর্তী খবর। বদরপুর থানার নয়া ভবনের ফলকে নাম নেই বদরপুরের বিধায়ক জামালের। ক্ষুব্ধ কংগ্রেস, ক্ষোভ এলাকায়। গত রবিবার বরাকের 5টি নবনির্মিত থানার দ্বার উদ্ঘাটন করেছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন বদরপুরের থানাও উদ্বোধন হয়েছিল মৈত্রী প্রকল্পের অধীনে। সেদিনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে অনেক সমালোচনা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে পাথারকান্দির বিধায়ক আমন্ত্রিত হলেও বদরপুরের স্থানীয় বিধায়ক জামাল উদ্দিনকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি, এমন অভিযোগ উঠেছিল সেদিনের অনুষ্ঠানকে ঘিরে। সমালোচনা এখন আরো মাথাছাড়া দিয়ে উঠেছে। বদরপুর থানার নয়া ভবনের ফলকে নাম নেই স্থানীয় বিধায়ক জামাল উদ্দিনের। এ নিয়ে নিজেদের ক্ষোভ জানাতে করিমগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। বিষয়টি প্রশাসনিক গাফিলতি না রাজনৈতিক ষড়যন্ত্র, তার উত্তর খুঁজেছেন তারা। কংগ্রেসের প্রতিনিধি দলকে করিমগঞ্জের পুলিশ সুপার আশ্বস্ত করে বলেছেন, আগামী 3 দিনের মধ্যেই এই ফলকে নাম সংযোজন করা হবে বিধায়ক জামালের। রংপুরের রায়বাহাদুর ফেরিঘাট রাস্তার কাজ সম্পন্ন না হলে ভোট বয়কটের হুমকি। কাটলিছড়া উন্নয়ন খণ্ডের রংপুর 4র্থ খণ্ড শিববাড়ি ইএনডি থেকে রায়বাহাদুর ফেরিঘাট পর্যন্ত রাস্তার কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে প্রায় 2 বছর থেকে। এই রাস্তায় প্রায় 56 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল, কিন্তু 700 মিটার অংশেরও কাজ হয়নি। কাজ এখনো বন্ধ। এই রাস্তার কাজ যদি নির্বাচনের পূর্বে সম্পন্ন করা না হয়, তাহলে আগামী বিধানসভা নির্বাচন বয়কট করবেন বলে হুমকি দিয়েছেন এলাকার জনগণ। এলাকাবাসীর পক্ষে রামশঙ্কর রায়, সুশান্ত রায়, শাহাদুল্লাহ মজুমদার, ওম প্রকাশ উপাধ্যায়, ইসলাম উদ্দিন, সঞ্জয় সিংহ, বীর সিংহ সহ গোটা এলাকাবাসী রাস্তাটির কাজ যাতে নির্বাচনের পূর্বে সম্পন্ন করে দেওয়া হয় তার আর্জি জানিয়েছেন বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। আফতাবের হাতি মানুষ মারবে, বললেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন। আসাম গণপরিষদ দলের জাতীয় ঐক্য সমারোহকে টেক্কা দিতে ইউডিএফ এর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী রবিবার এক বাইক মিছিল করে বেশ ডাকডোল পিটিয়ে মোহনপুরে একটি সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলেন। শিলান্যাস অনুষ্ঠানে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, অসম গণপরিষদ দলের আফতাবউদ্দিন লস্করের হাতির সঙ্গ ধরে কোনো লাভ হবে না। আফতাবের হাতি মানুষ মারবে, তাই সাবধান থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনকার আয়োজন ছিল এতটুকুই। পরবর্তী সম্প্রচারে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন এই আশা রেখে এখানেই অনুমতি চাইছি।